এই মুহূর্তে বড় খবর সামনে আসছে। দীর্ঘক্ষণ ঘরের মধ্যে আটকে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার। রাসবিহারীতে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দফতরের হানা। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। সকাল সকাল আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছে দেবাশিস কুমারের বাড়ি এবং তার কার্যালয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে তার বাড়ির চত্বর। এই মুহূর্তে দর্শকদের আরো একবার জানাবো, তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে পৌঁছে গিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। দেবাশিস কুমারকে ইডি তলব করেছিল, সেই তলবের পর এবার আয়কর দফতরের আধিকারিকরা পৌঁছে গিয়েছে দেবাশিস কুমারের বাড়িতে। নির্বাচনের আগে বারবার কেন্দ্রীয় তদন্তকারী দলের এই সক্রিয়তা ঘিরে উঠছে প্রশ্ন। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থীকে টার্গেট করা হচ্ছে, গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। তারপরে দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দলের সক্রিয়তা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি আশঙ্কা প্রকাশ করেছিলেন একবার শুনুন। মোটা ভাই তার সাথে কে এলো? ইডি সিবিআই সব ক্যান্ডিডেটদের ভয় দেখাচ্ছে, মিনিস্টারদের ভয় দেখাচ্ছে, আর বলছে আমার সিট কম থাকলে তুমি আমাকে সাপোর্ট দিও। আমি সব খবর রাখি, কাকে কাকে ফোন করছে আর কি বলছে। নির্বাচনী প্রচারে বেরোবেন, ঠিক তার আগেই দেবাশিস কুমারের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আয়কর দপ্তরের আধিকারিকরা তার বাড়ির ভিতরে প্রবেশ করে এবং তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত ঘরের ভিতরে আটকে রয়েছেন দেবাশিস কুমার। তাহলে কি বড় কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে? ভোটের আগে বারবার কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয়তা ঘিরে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে। একেবারেই সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা সকাল সকাল অভিযান শুরু হয়েছে। এখনো পর্যন্ত তাদের অভিযান চলছে। দেবাশিস কুমারের বাড়ি এবং তার কার্যালয় আয়কর দপ্তরের আধিকারিকরা অভিযান চালাচ্ছে। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে।